এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয় ওই হামলার দায় স্বীকার করেছে সেখানকার স্বল্প পরিচিত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ। কিন্তু শুক্রবার কাশ্মীরের বিদ্রোহী গোষ্ঠীটি এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি ভারত এই বিষয়ে ভুয়া দাবি ছড়িয়েছে। এর জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছে টিআরএফ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআরএফ বলছে তাদেরকে এই ঘটনার জন্য যে কোনোভাবে দায়ী করার বিষয়টি মিথ্যা এবং কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে কলঙ্কিত করার জন্য এটি সাজানো একটি প্রচারের অংশ। দর্শক, এ বিষয়ে ভারত থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী পরমশীষ ঘোষ রায়। গত 22শে এপ্রিল ভারতের ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওর বৈশরণে সন্ত্রাসবাদী হামলায় কিন্তু নিহত হয়েছেন একেবারে নিরীহ 26 জন পর্যটক, তার মধ্যে একজন বিদেশি অর্থাৎ নেপালের নাগরিক এবং বাকি 25 জনই কিন্তু ভারতীয়। এবং পাশাপাশি সেই জায়গা থেকে দাঁড়িয়ে 17 জন মানুষ কিন্তু নিহত হয়েছেন। চরম এবং নারকীয় এই সন্ত্রাসবাদী হামলার ঘটনায় কিন্তু গোটা দেশ এই মুহূর্তে ইত্তাল। ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারতের সেনাবাহিনী, ভারত সরকার এবং প্রধানমন্ত্রী কিন্তু এই সন্ত্রাসবাদী হামলায় চরম কিছু পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই গত 22শে এপ্রিল পর থেকে আজ 27শে এপ্রিল সকাল পর্যন্ত এই গত কয়েকদিনের যা এই তৎপরতা, সন্ত্রাসবাদী মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর যে তৎপরতা, সেই জায়গা থেকে এখনও পর্যন্ত সন্দেহভাজন 6 জন জঙ্গির বাড়ি কিন্তু সেনাবাহিনী বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। কাশ্মীরের মূলত দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গায় পুলওয়ামা, পহেলগাঁও, অনন্তনাগ এবং গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বেশ কিছু সন্দেহজনক মানুষকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। এবং আমরা জানি যে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কিন্তু বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এবং ভারত সীমান্ত অর্থাৎ ভারত পাকিস্তান সীমান্তে কিন্তু যুদ্ধের তৎপরতা তুঙ্গে। প্রায় তিন দিন ধরে সেখানে কিন্তু গোলাগুলি অর্থাৎ পাকিস্তানের দিক থেকে কিন্তু গোলাগুলির শব্দ আসলেই কিন্তু পাল্টা কিন্তু প্রত্যুত্তর দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন এই যুদ্ধের তৎপরতার মধ্যেই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সমস্ত ছুটি যেমন বাতিল করা হয়েছে এবং ভারত পাকিস্তান বর্ডার অর্থাৎ কাশ্মীরে কিন্তু সেনা মোতায়েন ক্রমশই বাড়ানো হচ্ছে। এবং পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী এই পরিস্থিতির মোকাবিলায় কিন্তু বেশ কিছু চরম পদক্ষেপ নিয়েছে বলেই সর্বশেষ খবর। জানাচ্ছিলেন পরমাশীষ ঘোষ রায়।